गुड मर्निंग वेलकम टू माई फैमिली और হচ্ছে সবাইকে সুপ্রভাত সবাইকে শীতের সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে দিনটা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। পেছনে দেখতেই পাচ্ছ আমার ছেলে খাচ্ছে আর শুয়ে পড়ছে। সো আমি সবে স্নান করে উঠেছি, তাই জন্য আর কি কিছু এখনো হয়নি, জাস্ট চুলটা খুলে স্নান করে এলাম। তো আজকে তো আমি অফিস যাব না জানোই, আর আজকে আমি যাব মায়ের কাছে, কারণ আজকে একটা প্রোগ্রামে যাব। সো চোখে কাজলটা এখনো ওঠেনি, স্নান হয়ে গেল তাও কাজল উঠলো না। তো যাই হোক, সো এবার আর কি ওকে খাওয়ানোটা কমপ্লিট করবো, তারপর ওকে জামা পরবো, গাড়িতে তুলবো, তারপরে এসে আমি একটু বিশ্রাম নিয়ে তারপর ওর অঙ্ক খাতা সেট করব, ওকে বাড়িতে পড়াগুলো দেবো, তারপরে ওর বাবা ওগুলো সব নিয়ে যাবে। নিয়ে গিয়ে ওর বাবা আজকে বেরিয়ে যাচ্ছে পারাদ্বীপ। সো সেখান থেকে কালকেও তো আসবে না, কালকে আসলেও কালকে রাত হবে ফিরতে, আর না তো রোববার সকালে। তো যাই হোক, এইভাবেই চলো দিনটা শুরু করছি, সাথে থেকো। তো দেখো ছেলেকে আজকে, দেখো ছেলে আজকে এরকম জামা পরে যাচ্ছে, বললো স্কুলে ঢোকার আগে খুলে দেবে। তো ঠিক আছে যাক, স্কুলে উলের সোয়েটারটা পরবে না। গুড মর্নিং। উলের সোয়েটারটা পরবে না এখনই, কিন্তু বললো জ্যাকেট দাও একটা। তো যাই হোক জ্যাকেটটা দিয়ে দিলাম। তো দেখো চলে এসেছি, মাছ নিলাম একটু, জাস্ট কাটাপোনায় নিলাম এই সপ্তাহের জন্য। আগের সপ্তাহে অনেক কিছু মাছ টাছ খাওয়া হয়েছে, এই সপ্তাহে কাটাপোনায় নিলাম। ভোলা মাছও একদিকে বসেছে, কিন্তু আমি আজকে মায়ের কাছে যাবো, ওখানে ভোলা মাছ মা করবে বলেছে আজকে। তো ওই জন্য আর ভোলা মাছ নিলাম না, আর সেই জন্য এই মাছই নিয়ে নিলাম। কালকে আলু ফুলকপি দিয়ে ঝোল করবো। সো চলো ঘরে যাই, মাছগুলোকে একটু ধুয়ে রাখি। তো দেখো আমি বন্ধুরা বেরিয়ে গেছি, আজকে লিপস্টিক দিয়ে নি কিছু, মায়ের কাছে ডাইরেক্ট যাচ্ছি। জাস্ট জামাটাই ভালো পরেছি, কারণ বিকেলবেলা প্রোগ্রামে যাব, তখন টিপটপ হয়ে যাব। কানের দুলটাও পরে নিয়েছি। তো এই কানের দুল, আমি যে ব্যাগটা নিয়েছি, সবগুলোই আমাকে আমার খুব স্পেশাল একজন মানুষ দিয়েছে। মানে একটা মিষ্টি বোন বলবো, বাচ্চা মেয়ে সবই আর কি। তো যাই হোক, ছেলের আন্টির সাথে আমার খুব ভালো দোস্তি, তো সেই আর কি আমাকে দিয়েছে। তো তার সাথে আজকে দেখা হবে, কতটা একটা ছবি তোলার ইচ্ছা আছে ওর সাথে, জানি না হবে কিনা। তো যাই হোক চলো মায়ের কাছে যাই। মানে আমি একা যাচ্ছি ছেলে ছাড়া, এরকম এটা নিয়ে বোধহয় সেকেন্ড টাইম। তো দেখো চিনতে পারছো কি না, আমি চলে এসেছি আমার মায়ের বাড়ির এখানে। তো আমার ছোটো কাকুর সাথে দেখা হলো, ছোটো কাকুর সাথেও মানে এখন যার সাথে দেখা হচ্ছে সবাই শুধু SIR-এর কথাই জিজ্ঞেস করছে। তো ওই ফর্ম ফিল আপের কথা জিজ্ঞেস করছিল। তো আমি বললাম অনলাইনে করেছি, অনলাইনে করলেও বাড়িতে BLO আসবে বলেছে। তো যাই হোক, এখন বাজে পুরো 9টা, আজকে তাড়াতাড়ি চলে এলাম। আসলে ছেলেও নেই, ছেলে তো স্কুলে, বড় বেরিয়ে যাবে বলতে গাড়ি চলে এসছে আমি যখন বেরোলাম, ও চলে যাবে পারাদ্বীপ। সো আমি আর ওয়েট করে কি করবো, তাই না আমিও চলে এলাম। বোন তো ঘুমোচ্ছে, যাই মায়ের সাথে মানে একটু শান্তি মতো গল্পও করা যাবে। ছেলে থাকলে তো অতটা শান্তি মতো হয় না, ও কী করলো না করলো, যদিও ওরকম ব্যাপার নেই, তাও ঠিক আছে। চলো যাই, মারা এখনও গেটও খোলেনি। এখন পালিয়ে এসেছি, বাবু বেরিয়ে যাচ্ছে, গাড়ি এসছে পারাদ্বীপ। তারা চলে, হ্যাঁ কি করবো আর থেকে চলে এসেছি। বাবা উঠেছে, ও ছাদে গিয়ে দাঁত মাঝে সিলেদাস। চলো বাবা উপরে আছে, উপরে যাই একটু, আবার দাঁত মাজছে, আর আমি সব সেরে চলে এসেছি। হ্যালো গুড মর্নিং। চলে এলাম তাড়াতাড়ি, কি করবো, সকালে চলে এলাম। এখন তো কোনো কাজ নেই, বাবুরও গাড়ি এসছে, পারাদ্বীপ বেরোবে, তাতানো স্কুলে, আমি কি করবো বাড়ি থেকে। ওই জন্য অন্যদিন তাতানকে তুলে আমি একটু ঘুমিয়ে পড়ি, তাহলে আজকে
দেখি মাকে বলেছি না তুমি ডবল ডিমের বললাম না একটু করে দাও না মা। ও ডিম নেই বলে ও ঠিক আছে না তাহলে এইটুকুই দাও। এই যে এত পুচকি হয়ে যায় বলেই ভাবি। ঠিক আছে দিও 5টা একটা সিদ্ধ। হ্যাঁ কি ডিমটা পরে আনলেও হবে? হ্যাঁ না এখন দেখলো আর নেই। আরে এখন দেখলো না আমি সিদ্ধতে দিয়ে রেখেছিলাম আমি কি করে জানবো? আমি পোচ খাবে জানেন না। আজকে হলো তোমার কালকে লাগবে। হ্যাঁ আমার তো হয়ে গেছে। ও বাবা মায়ের পোচটা হয় একদম মিনি পোচ, একদম চন্দ্রমুখী ফুলের মতো। দেখাচ্ছি দেখাচ্ছি। এটা আমার আজকে ব্রেকফাস্ট, ডিমের সিদ্ধ, ডিমের পোচ আর আলু ফুলকপির তরকারি। কি দারুণ করেছে মা। তো দেখো আমি এখন মায়ের এখানে রয়েছি, বোনের এখন কল শুরু হবে তাই জন্য একটু উঠলাম। এই দেখো বাবা কি বানিয়েছে দেখো তোমাদের। বাবা আচার বানিয়েছে দেখো, কুলের আচার। এই যে সব শিশি করে রাখা, রোদে দিয়েছে। আর আমাদের এই পাশটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। এই পাশটা দেখো সেই যে মনে আছে দেখিয়েছিলাম আগের লটে এসে, দেখো চারদিকটা কতটা পরিষ্কার করে ফেলেছে। তো যাই হোক বর এখন বেরোলো, তো আমরাও বেরোবো 4টের সময়। তো বোনও একসাথেই যাবে, বোন আমাদেরকে নামিয়ে দেবে। বোন আমাদেরকে যাদবপুর থানার সামনে নামিয়ে দেবে, তারপর আমরা যাব। তো এখন বোনের কলটা হচ্ছে হোক, মায়ের রান্না চলছে। আজকে ভোলা মাছের চচ্চড়ি হয়েছে, আর আমার জন্য টুকটাক এটা ট্যাংরা মাছ আছে, আর হচ্ছে কি আছে আর বোয়াল মাছ আছে। আমি এবার মুড়ি ঘন্ট নিয়ে এসেছি। তো সে সমস্ত মিলে ভাত খাবো একদম অল্প, কারণ অনেক কিছু খেতে হবে, তাই জন্য ভাতটা একদম অল্পই খাবো। তো এখন আমাকে আলসেমিতে ধরেছে, আজকে কোনো কাজ নেই। মা এখন পুজো দিচ্ছে, মায়ের পুজো হয়ে গেছে। বোন গেছে স্নানে, বাবাও গেছে স্নানে। আজকে আমার সারাটা দিন যা ল্যাদে কাটলো, বেশ মজা আরাম সেসবেই কাটছে আর কি। তো এবার বাড়ির বাবা এলে তারপরে খাওয়া দাওয়া করবো। চোখে কাজলটা তুলে দিয়ে একটু মুখে বেসন মাখবো, বেসন আর দই পরে মাখবো যাওয়ার আগে। দেখতেই পাচ্ছ বিছানাতেই আজকে দিনটা কাটছি। বোনও গেল স্নানে, বোনের এই কল শেষ হলো, এখন আবার বোধহয় 3:30 কল আছে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কাল কি চলছে এখন? সবার স্নান টান হয়ে গেছে কিনা? যারা বাড়িতে আছো তারাই বা কী করছো জানিও। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি মুখে এখন বেসন দই মধু মেখেছি। সরি, তো মেখে রাখলাম, তারপরে কিছুক্ষণ শুকোতেও তো লাগবে। তারপরে আমরা ওই 4টে 5-10 নাগাদ বেরোবো। তো এই আর কি, বোনের 3:30 থেকে একটা কল আছে, সেটা হবে, তারপরে হবে আর কি বেরোনোর ব্যাপার স্যাপার। তো আগে না গেলে আবার জায়গা পাওয়াটাও একটা ব্যাপার আছে, তো একটু আগে যেতেই লাগবে। তো ওখানে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে আর কি বলেছে। তো দেখা যাক, এখন মুখে মেখে এখন আর বেশি কথা বলছি না, চলো এটাকে শুকিয়ে নিয়ে আগে। তো হ্যালো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি। এখন মা আমি বোন বেরিয়ে পড়বো। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। বলো আমাকে কেমন লাগছে? দেখতে সুন্দর লাগছে। এই ফ্লোরাল প্রিন্টের এই জামাটা আমি পরেছি, এটা খুব সুন্দর, 2 বছর আগের একটা পুজোর জামা। তো আশা করছি ভালোই লাগছে, মানে সিম্পলের উপরই সেজেছি, খুব একটা উগ্র কিছু সাজিনি। তো যাই হোক, তো চলো লেটস গো। দীর্ঘদিন ধরে একটি সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করেছে। এবছর ত্রিগুণা সেন মঞ্চে 3য় উদ্যোগ, 3য় বছরের অনুষ্ঠান। গত 2 বছরও ত্রিগুণা সেন অডিটোরিয়ামে মিউজিক ক্যাফে আয়োজন করেছিল একটি অন্যরকম অনুষ্ঠান। এবছর ভাবনাটা একেবারেই আলাদা। দেখা হলো, এই দেখা বেকার পাট করে চাকরি সবকিছু এখন মোটামুটি ঠিকঠাক আছে, গান বাজনা শোনাতে পারছি, এইটুকুই আমি বলতে পারি। এই আর কি দারুণ, এটাই হচ্ছে দেবাদৃতরা। প্রথমে আমাদের সকলের প্রিয় শ্রাবণীদিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হবে।
দিদির জন্য কিছু উপহার রয়েছে, সেই উপহার এবং সুন্দর একটি মেমেন্টো, বিশেষত মিউজিক ক্যাফের পক্ষ থেকে এই স্মারক তুলে দেওয়া হচ্ছে, ভীষণ সুন্দর। দুজন আমার অনেক দিনের ছাত্রছাত্রী, আমরা খুব ভালো সময় এক সময় কাটিয়েছি, এখনো কাটাই। হয় না যে রোজ হয়তো কথা হয় না, দেখা হয় না, কিন্তু প্রাণের টানটা আছে। বিশেষ করে আমি তো ওদের নিয়ে বাঁচি, তো সুতরাং ওদের সঙ্গে আমার সেই বাঁধনটা আছে, রয়েই গেছে। কিছু সুবিধা হলে এই রাত্রিবেলা এই ছেলের ফোন আসবে, কি করব না করব, নানান রকম। তো দেখতেই পাচ্ছ আমি মাকে ছেড়ে দিলাম, মাকে আনারসায় ছেড়ে দিলাম, এবার আমি আনারসায় দাঁড়িয়ে আছি, এবার বাস ধরবো। প্রোগ্রাম দারুণ হলো, দারুণ মানে জমজমাট প্রোগ্রাম হলো, তো খুব ভালো লাগলো। অনেক দিন বাদে একটা এরকম ভালো প্রোগ্রাম দেখলাম। আগে বাবাদের সাথে বাবার অফিস ফাংশানে যেতাম, তো সেখানে খুব ফাংশান দেখতাম, তো এখন তো আর হয় না। ছেলের পরীক্ষা স্কুল সব মিলিয়ে, আমার অফিস মিলিয়ে সব কিছু তাল মিলিয়ে আর একদম ফাংশান দেখতে যাওয়া হয় না। কিন্তু আজকে গেলাম, খুব ভালো লাগলো, মায়েরও খুব ভালো লেগেছে। তো মানে যাদের গান শুনলাম তাদেরকে অনেক ধন্যবাদ এত ভালো একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। ওদের সাথে দেখা করে আসতে পারলাম না, কারণ আমার টাইম নেই আর হাতে দাঁড়ানোর মতো। তো যাই হোক, চলো এবার আমি বাড়ি যাচ্ছি। মাকে তো ওদিকে নামিয়ে দিয়েছি, ওদিকে মা অটোতে চলে যাবে, আমি এখান থেকে বাস ধরবো। তো চলে এসেছি আমি পাড়াতে, ওড়নাটা একটুখানি কানে চাপিয়ে দিয়ে এসেছি, কারণ জানলার ধারে বসেছিলাম। বাসটা মোটামুটি ফাঁকাই ছিল, এত রাফ চালাচ্ছিল বাসটা। যাই হোক, পৌঁছে গেছি, এবার ছেলেকে নেব, নিয়ে ফ্ল্যাটে ফিরবো। আজকে তো মানে রিক্সা না পেলে মানে হেঁটে যেতে হবে রাত্রিবেলা। তো যাই হোক, চলো এবার এগোই। ছেলেকে পড়াশোনা দিয়েছিলাম, আজকে ছেলেটা ভীষণ বোর হয়েছে, বুঝেছি। স্কুলে তো খুব মজা করেছে, তারপর বাড়ি এসে ওর বাবাও নেই, মানে আর খেলতেও যেতে পারছে না। যার সাথে খেলতে যাবে সেও নবনন্দায় পড়ে, তারও অ্যানুয়াল শুরু হবে এই 19 তারিখ থেকে। তো সব মিলিয়ে আর কি দুজনেই পড়াশোনার মধ্যেই ছিল। তো আমি বলেছি কালকে একটুখানি খেলিস, ঠিক আছে, সকালবেলাটা একটু খেলে নিস, এতটা প্রেশারে খুব চাপ। এখন আমরা বাড়ি যাচ্ছি, একটা জায়গায় তো রিক্সা পেলাম না, এবার আরেকটা জায়গার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। সেখানে রিক্সা না পেলে আবার পুরোটা হেঁটে যেতে হবে, আর ভাল লাগছে না। ছেলেকে পড়া যা দিয়ে রেখেছিলাম করে রেখেছে, যা 2টো অঙ্ক বাকি ছিল আর করেনি, আর ঠিক আছে থাক। তো যাই হোক, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। আজকে আর অন্য কিছু না, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে আর ভালো লাগছে না, সারাদিন বেশ হেক্টিক গেল। তো বন্ধুরা, শুয়ে পড়েছি, বাবারে আমি শুয়েই পড়েছি। আজকে তো বাবা নেই, তো কালকে হয়তো ফিরবে না, ফিরতে সেই সানডে। আর ছেলে এখন একটু কম্পিউটার বসেছে, ওকে একটু দিলাম কম্পিউটার করতে, আর আমি ছেলের একটু বই খাতা চেক করছিলাম সকালবেলা। আর এবার শুয়ে পড়বো, আর কিছু কাজ নেই। একটা সিরিজ দেখবো, ইন্দুত্রীটা আমার দেখা হয়নি। আজকে বোন বললো ইন্দুত্রী এসে গেছে, আমি নজরে রেখেছিলাম, বাট টোটালি কী করে চোখের বাইরে চলে গেল বুঝতেই পারলাম না। তো ওটা দেখবো, তবে আজকে আর দেখার মতো মানে ইচ্ছেও নেই, আর আজকে পারবো না, দুপুরে ঘুমাইনি। তো কালকে দুপুরবেলা ঘুমিয়ে নেবো, কালকে রাত্রেবেলা দেখবো ইন্দুত্রীটা। তো যাই হোক, চলো আজকে কেমন লাগলো তো আমি যা সন্ধ্যাবেলা যেখানে গেছিলাম সেখানকার কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুরোটা তো আমি ব্লগে দিতে পারবো না, বিকজ অফ কপিরাইট। গানগুলো কিচ্ছু দিতে পারছি না, তো গানের ছোট ভিডিও আমি এমনি ফেসবুকে শেয়ার করবো, তো সেখান থেকে তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একটু ভুলো না। টিল দেন, টাটা, গুড নাইট।